হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি চুল কাটবো, তাই জন্য একটু নাচানাচি করছি। তো পরিয়ে টরিয়ে আমি চলে এসেছি, এবারে চুল কাটবো। তো আজকে আমি শ্যাম্পুও করে নিয়েছি, কিন্তু চুলটা দেখুন কীরকম পাকিয়ে গেছে অলরেডি, সেই অনেকটা চাউমিনের মতন হয়ে গেছে। আমি কিন্তু ভালো মতন চুলটাকে আঁচড়েই গেছিলাম পড়াতে, কিন্তু তার মধ্যেই দেখুন, যেহেতু খোপা করে রাখি সবসময়, পাকিয়ে একেবারে চাউমিন হয়ে গেছে। তো এটাকে ভালোভাবে জটটা আমি ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি শ্যাম্পুটা করেছি, তার জন্য কিন্তু এই দেখুন, এই যে পাকানো ভাবটা অনেকটা কমেছে। এটাই যদি 3-4 দিন হয়ে যায়, তাহলে আর এই পাকানো ভাবটা কমবেও না, এই স্প্রেড ব্যাপারটা আসবে না। এই ভিডিও করার মাঝে আমার মা চলে এসেছে কি একটা শাক পাতার রস খাওয়াবে। দেখুন বাটি করে নিয়ে চলে এসেছে, আমি তো খুব রেগে গেছি। তারপর ভাবলাম কি আর করবো, খেয়েই নি। খাওয়ার পরে আমার রিয়াকশানটা একবার দেখুন। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। যাই হোক, শাক পাতার রস খেয়ে কাজে লেগে পড়লাম। তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম চুলটা কাটবো, কিন্তু কাটার হচ্ছে না। আর দেখুন নিচের দিকটা কিন্তু অনেকটাই একদম লেজ হয়ে গেছে প্রায়। তো তার জন্যই আর কি কাটা, না হলে আমার এমনিও চুল কাটতে খুব একটা পছন্দ না। চুল কাটতে আমার ভীষণ মায়া লাগে, কিন্তু তাও কি করব, কাটতেই হবে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে চুলটা। নিজের চুল নিজে কাটাটা খুবই একটু ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু তাও আমি একটু চেষ্টা করে দেখবি যে হাতটা মোটামুটি সমানভাবে নামানোর চেষ্টা করছি। আর দেখছি কতটা আর কি মেজারমেন্ট করে কাটবো। আমার মা ওইদিকে বলে যে হাফ চুলটা কেটে দে, এত বড় চুল কষ্ট হয় শ্যাম্পু করতে, সব কিছু করতে আর কি, তো সামলাতে অনেকটাই কষ্ট হয়। তো হাফ চুল কেটে দিবি। আর যেই আমি চুল কাটতে বসেছি অমনি বুঝে চুলটা কেটে ফেলবি, মানে কত রকমের কথা। এদিকে মায়াও লাগে, ওদিকে আমাকে বলে চুলটা কেটে দে। কতটা চুল কাটবো সেটা তো মেজারমেন্ট করে নিয়েছি, এবার বাদ বাকি সরঞ্জামগুলো আনার পালা। দেখুন কাছেও নিয়ে চলে এসেছি, এবার কাটতে মায়াও লাগছে, আবার কেটে ফেলতেও হবে, এরকম একটা ব্যাপার। তো এই দেখুন এতটা মতন আমি চুল কেটে বাদ দিয়ে দিচ্ছি। আগের এই চুল কাটার ভিডিওটাতে অনেক ভিউজ গেছিলো, তার জন্য আমি একটু উৎসাহ নিয়ে চলে এসেছি আজকে ওই ভিডিওটা আপলোড করতে। বেশ মোটামুটি চুল কাটা কমপ্লিট। এবারে দেখা যাক যে আমি সমান কাটতে পারলাম কি না। তার জন্য আমার মাকে তো ডাকতে হবে, কারণ আমি তো আর পুরোটা দেখতে পাচ্ছি না। দারুণ হয়েছে তো, এবারে ওকে হয়েছে, কি করে পারলি? শুনে নিলেন, মা বলছে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার ভিডিওটা দেখার পর মনে হলো যে হালকা একটু বাঁকা হয়েছে। জানি না কীরকম কী হয়েছে, হয়তো আমি দাঁড়ানোর জন্য ওরকম হয়েছে কি জানি না। মা তো বলছে যে না ঠিকই আছে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার চুল কাটাটা ঠিকঠাক হলো কি একটু মানে গড়বড় হয়ে গেছে। যদি এই গরমে চুল খুলে রাখার কোনো প্রশ্নই হয় না, সবসময় আমি একটা টঙে খোপা করে রেখে দিই। গ্রীষ্ম হোক বা বর্ষা, খোপাই আমার ভরসা। এই বলে আমি কিন্তু খোপাটা করে নিচ্ছি। তো খোপা করে যেতে আমি লজ্জা পেতাম, আর এখন যা বিভৎস গরম পড়ে, খোপাই আমার একমাত্র ভরসা। বিনুনি টিনুনি আমার আর পোষায় না।